বর্ষাকালে বাইক রাইড করার একটা আলাদা অনুভূতি আছে। যারা বাইক রাইড করে তারাই বুঝবে। আমি আর আমার ভাই কিছুদিন আগে মায়াপুরের ইসকন মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। সেই বাইক রাইডের এক্সপিরিয়েন্সটাই তোমাদেরকে বলবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পানিহাটি হয়ে আমরা ঢুকলাম ব্যারাকপুর। ব্যারাকপুর হয়ে সোজা চললাম শ্যামনগর। আপনারা চাইলে বারাসাতের ডাকবাংলো মোড় থেকে NH-12 হয়েও যেতে পারেন, তবে বারাসাত থেকে আমডাঙ্গা অবধি রাস্তাটা খুবই খারাপ। প্রায় 40 মিনিটের মধ্যে আমরা নৈহাটি পৌঁছে গেলাম। খুব সুন্দর রাস্তা, ট্রাফিক সিগন্যাল ছাড়া এরকম রাস্তায় বাইক চালাতে সত্যি খুব ভালো লাগে। কাঁচরাপাড়া হয়ে আপনাদের ডান দিকের হরিণঘাটা রোড ধরতে হবে। এটা প্রায় 16 কিলোমিটার রোড। এই রাস্তাটি বড় জাগুলিতে গিয়ে মিশছে। সেখান থেকে NH-12 বা কলকাতা শিলিগুড়ি রোড ধরে আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে। পালপাড়া ক্রস করতেই আস্তে আস্তে মেঘলা হতে থাকলো। চাকদা ক্রস করার পরেই ঝিরঝির করে বৃষ্টি হওয়া শুরু হলো। ঠান্ডা হাওয়ায় বাইক চালিয়ে যা অনুভূতি হচ্ছিল সেটা মুখে বোঝাতে পারবো না। রানাঘাট ঢোকার পরে হালকা ঝড় শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে গেলাম ফুলিয়া। মেঘলা আকাশ, চারিদিকে সবুজের সমারোহ। সত্যি বলছি, মনসুন রাইড করার একটা আলাদাই মজা আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শান্তিপুর। কৃষ্ণনগর ঢুকতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, রাইডিং জ্যাকেটটা ভিজে গেছিলো। তাই কৃষ্ণনগরে হাইওয়ের ওপর একটি ধাবা আছে, সরকার ধাবা। সেখানে সরপুরিয়া, সরভাজা, ছোলার ডাল, লুচি খেলাম, আর সঙ্গে গরম গরম চা। একেবারে শরীরটা চাঙ্গা হয়ে গেল। আবার শুরু হলো পথ চলা। কৃষ্ণনগরে একটি নদী আছে, নাম জলঙ্গি নদী। মুর্শিদাবাদের পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে এই নদীটি মায়াপুরের ভাগীরথী নদীর সাথে মিশেছে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই নদীতে প্রচুর ব্যবসা বাণিজ্য হতো। নদীর দৃশ্য দেখে আমরা আবার চললাম কৃষ্ণনগরের দিকে। চৌগাছা থেকে আমরা NH-12 ছেড়ে বাঁদিকের রাস্তা ধরে মায়াপুরের দিকে চললাম। কিছু জায়গায় রাস্তাটা ভালো হলেও অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে, জল জমে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মায়াপুর ইসকন মন্দির। নর্মালি বাইকে যেতে মায়াপুরে 3 ঘন্টা মতো লাগে, কিন্তু আমাদের 4.5 ঘন্টা লেগে গেছিলো, কারণ আমরা থেমে থেমে গেছিলাম। এখনও মূল মন্দিরটা তৈরি হয়নি, জানি না কবে তৈরি হবে, কারণ অনেক বছর ধরেই এটা তৈরি হচ্ছে। ভেতরে গিয়ে আমরা পুজো দিলাম। বাইক রাইডটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। তবে একটা কথা, বর্ষাকালে বাইক কিন্তু প্রচণ্ড স্পিডে চালাবেন না, কারণ বর্ষায় রাস্তা ভেজা থাকায় স্কিড করারও খুব চান্স থাকে। আর হ্যাঁ, মায়াপুরে এলে জগন্নাথদার ভেজ বিরিয়ানি কিন্তু ভুলবেন না, যার ব্লগ আমি আগেই আপলোড করেছি।